যিনি একজন ইসলাম বিদ্বেষী, যিনি একজন নাস্তিকতাবাদের আদর্শ লালন করেন, যিনি তার নাটক সিনেমার ভেতরে সমকামিতাকে প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে। আমরা বর্তমান সরকারকে বলি, এই সমকামিতা প্রমোটকারী, অশ্লীলতা প্রমোটকারী এই বাংলার জমিনে ওই আওয়ামী দালাল স্বৈরাচার মোস্তফা সরওয়ার ফারুকীকে সরকারে জায়গা দেওয়ার জন্য ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশে শাহাদত বরণ করে নাই। আজকে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের ষড়যন্ত্র এখনো কিন্তু বন্ধ হয়নি। তারা ভারত থেকে বসে কলকাঠি নড়তিছে। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো ছাত্র জনতা জীবন দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীনতা করলো। এখন বর্তমান যেই সরকার চলতেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ওই সরকারের ভেতরে এমন কিছু লোককে নতুন করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে যারা সরাসরি আওয়ামী লীগের দালালি করেছে। তার মধ্যে অন্যতম মোস্তফা সরওয়ার ফারুকী, যেই লোকটা এতদিন আওয়ামী লীগের দালালি করেছে, এখন পর্যন্ত বঙ্গবন্ধুর দালালি করছে, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, যিনি শাহবাগের চত্বরে দাঁড়িয়ে হেফাজতের বিরুদ্ধে কথা বলেছিল, এমনকি আল্লামা আহমদ শাহ শফি রহিমাহুল্লাহ হুজুরকে তিনি তেতুল হুজুর বলে ফেসবুকে পোস্ট করেছিল। যিনি একজন ইসলাম বিদ্বেষী, যিনি একজন নাস্তিকতাবাদের আদর্শ লালন করেন, যিনি তার নাটক সিনেমার ভেতরে সমকামিতাকে প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে। আমরা বর্তমান সরকারকে বলি, এই সমকামিতা প্রমোটকারী, অশ্লীলতা প্রমোটকারী এই বাংলার জমিনে ওই আওয়ামী দালাল স্বৈরাচার মোস্তফা সরওয়ার ফারুকীকে সরকারে জায়গা দেওয়ার জন্য ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশে শাহাদত বরণ করে নাই। ফেসবুকে একটা পোস্ট দিয়ে যদি সরকারের উপদেষ্টা হওয়া যায়, সর্বপ্রথম উপদেষ্টা করা দরকার আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে। এ কথা কর না গা, আজহারি ভাই যদিও মালয়েশিয়া থাকে, ওখান থেকে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে আন্দোলনকে সমর্থন করে সর্বপ্রথম তিনি পোস্ট করেছিল শুধু কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। তার এই পোস্টের পরেই কিন্তু বাংলাদেশের পুরো ছাত্র জনতার ভেতরে স্পিড জেগে যায়, বিপ্লবী চেতনা জেগে যায়, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়। ওই বিদেশ থেকে স্পিড জাগিয়েছে সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, কনক সারওয়ার। যদি সরকারে জায়গা দিতে হয় এদেরকে ধরে দেন, আওয়ামী কোন দোসরদের এই বাংলার জমিনে এই সরকারে দেখতে চায় না। ওদের দালালি আর বাংলার জমিনে চলতে পারে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কিসের দরকার? এখন আমি আপনাদেরকে আসল কথা বলবো, আসল কথা শোনেন। চিৎকার করে বলেন তো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কিসের জন্য? ইবাদত করার জন্য। জোরে বলেন কিসের জন্য? আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এখন আমার প্রশ্ন, সবচেয়ে বড় ইবাদত কোনটি? সবচাইতে উত্তম ইবাদত কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, জিকির করা ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, কোরআনের বিজয়ের জন্য কর্মী হয়ে কাজ করা। এখন প্রশ্ন করবেন, হুজুর নামাজের চেয়ে বড় ইবাদত, হজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড় ইবাদত কারণ কি? তথ্যগুলো ভালো করে বুঝবেন। বলেন তো, এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মানুষকে নামাজের জন্য ডাকে, তারপর বলে আসেন নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না কে রে? বাংলাদেশে যেরকম ভণ্ড পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়াউয়ান। এ কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? এ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই?
দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কে রে কোরআন হাদিসে হো হা হোকাও কি কোতাকুতি কোনো জেকের আছে? এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এরা দেখবেন মানুষের ইমানকে ধ্বংস করে দেওয়ার গান গায়। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে নাই, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। কত মারাত্মক কত দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। এখন বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, আর মুরিদ যদি মহিলা মুরিদ হয়, বিপদ আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে এদের লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ সাফার মুসলমান গভীর মনোযোগ। আজ থেকে 4 বছর আগে আপনাদের পার্শ্ববর্তী এই পাবনার পার্শ্ববর্তী একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। কি নাম বললাম? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহর দরবারে 4 বছর আগে পরিভ্রমণ করতে গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা কথিত আল্লাহর ওলি বসে আছে, একটা বৃদ্ধ মানুষ বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, আর পরনে পরে আছে শট, আর শরীরে পাঁঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বোঝা গেছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজরা না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে মেয়ে পাগল মহিলা, তোমাদের কি হলো? তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কথিত আল্লাহর ওলি পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাকতে বলবো কত তো আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি ব্যাগের নবীর নাতি ইমাম হোসেন এই জমিন থেকে শহীদ হয়ে চলে গেল, ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম এ কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে, পানি যদি আপনি সামনের জায়গায় না ঠেকায় না, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কর না কে? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল, শীতের দিনে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে করে না মানে? পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইওয়াক ঝাঁটা পেটা করে ঘর থেকে বাড়ি করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবি, ঘরে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। এইরকম সিটের বাটপারদেরকে জুতো পিটা করে ঝাড়ছাড়া করা দরকার। এইবার আসল কথা শোনেন, আসল কথা। এইরকম ভণ্ড পীরের ব্যবসা যারা করতেছে, জেকের যারা করতেছে, বলেন তো এই বাংলাদেশে তাদেরকে কোনো বিপদ আছে?
তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের নামে নাচানাচি করলে বিপদ হয় না, রোজার দাওয়াত দিলে বিপদ হয় না, 36 বার হজ করলে বিপদ হয় না। এই বাংলাদেশে বিপদে তারাই পড়েছে যারা কোরআনের রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আন্দোলন করেছে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সুযোগ্যা মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে স্বাধীন দেশে মুক্ত আকাশের নিচে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, চাঁপাইনবাবগঞ্জ জেলার তৌহিদি জনতা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও টেনশন ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি চাঁপাইনবাবগঞ্জ জেলার থানায় গিয়ে রাস্তায় নেমে আল্লাহর তাকবীর দেওয়া হতো, সাথে সাথে পুলিশের গোলাগুলি শুরু হয়ে যেত। আর এই রকম তাফসির মাহফিল করতে চাইলে ডিসি অফিস, এসপি অফিস, থানা আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়িতে ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। কথা বলেন ঠিক কিনা? তারপরেও দেখা যায় এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের মধ্যে নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। কিন্তু যে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর একটি দেশ দান করলেন, আপনারা খুশি না বেজার? চিৎকার করে মন খুলে একবার বলেন তো দিকে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ট হয়ে এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে কেটে কেটে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে, আন্দোলন শুরু করেছে, ওদের ক্ষমতার চেয়ার যখন নড়বড়ে হয়ে গেছে, ওরা চিন্তা করেছিল এই বাংলাদেশ থেকে যদি ইসলামকে নির্মূল করতে হয়, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই দলকে নিষিদ্ধ করে দিতে হবে। ভারতের রেসিপি নিয়ে 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আর আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা, 5 তারিখে সিরিয়া জুতো, সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে ক্ষমতার চেয়ার রেখে মামু বাড়ি দিল্লি তারা পালাতে বাধ্য হলো। এগুলো কার ফয়সালা, কার খেলা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আজকে ভারত যাওয়ার পরে সেখান থেকে লন্ডন যেতে চেয়েছে, আমেরিকাতে যেতে চেয়েছে, কানাডা যেতে চেয়েছে, কোনো দেশ তাকে ভিসাও দেয়নি, যাওয়ার জায়গাও দিচ্ছ না। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি বলেছিল এদের এমন একটা দিন আসবে এরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না।
আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গিয়েছিল, আজকে তার বক্তব্যের সঙ্গে 100% স্বৈরাচারদের অবস্থা মিলে গেছে। তার মানে বোঝা যায় যুগে যুগে দিন ইসলামকে তারা ধ্বংস করতে চায়, শেষ করতে চায়, ষড়যন্ত্র করে, কিন্তু শেষ হবে না। দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকে রাখবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেছেন, কাফির মুশরিক কুরাইশরা মুখের ফুৎকার দিয়ে জমিনের মধ্য থেকে দিন ইসলামকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়, নিভিয়ে দিতে চায়, ধ্বংস করে ফেলে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই পরিকল্পনা করুক না কেন, দিন ইসলামকে শেষ করতে পারবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আমি আমার দিনকেই প্রজ্বলিত করে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, দিন ইসলামকে শেষ করে দেওয়ার জন্য শেষ হবে না। কিয়ামত পর্যন্ত দিনের বাতিকে জ্বালিয়ে রাখবেন কে? আরো ধরে বলেন। এই বাংলাদেশে তারা 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করলো, শিবিরকে নিষিদ্ধ করলো, আর 1 মাস পার না হতেই এই বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। কার ফয়সালা? কার খেলা? আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমারও কৌশল আছে। কার কৌশল বিজয়ী হয়? গত 16 বছরে বাংলাদেশে তারা প্রচার করেছিল যে শিবির মানে হলো রক কাটা। জোরে বলেন, কি কাটা? মানে ছাত্র শিবিরের আর কোনো কাজ নেই, এদের কাজ শুধু ছাত্রদের জনগণের ধরে ধরে রক কাটে দেয়। রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকাতে কাটে। কোথায় কাটে? ঢাকাতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, ঢাকাতে শিবির কি রক কাটে? ঢাকার লোক বলতেছে, শিবির ঢাকায় রক কাটে না, সিলেটে কাটে। সিলেটের লোক বলে চট্টগ্রামে কাটে। গবেষণা করে দেখা গেল শিবির রক কাটে না। বাংলাদেশের পেপার পত্রিকা টেলিভিশন খুললে দেখা যায় 99% রক কেটেছে বাংলাদেশে ওই সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা। তারা নিজেরা রক কেটেছে, ধর্ষণের সেঞ্চুরি করেছে, আর শিবিরের উপরে দোষ চাপিয়ে দিয়েছে। শিবির রক কাটে নাই। ছাত্র জনতার হাতের ভেতরে ছাত্র শিবির রিপোর্ট তুলে দেয়, ব্যক্তিগত রিপোর্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। তোমাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, সুতরাং ব্যক্তিগত রিপোর্টে তুমি লেখো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো কিনা, কোরআন হাদিস অধ্যয়ন হয়েছে কিনা, ইসলামী সাহিত্য পড়েছো কিনা, ইতিসাব হয়েছে কিনা। এত ভালো কাজের ট্রেনিং যেই সংগঠন দেয়, এরা ছাত্রদেরকে রক কাটা শেখায় না। শিবির বাংলাদেশের ছাত্র জনতাকে জান্নাতি যুবক বানাতে চায়। আর তোমাদের ভুল বুঝাইয়া কোনো কাজ হবে? আজকে যেই ছাত্রলীগেরা ছিল সোনার ছেলে, আল্লাহর কি খেলা, তারা নিষিদ্ধ হয়ে গেল। আজকে ছাত্রলীগ সংগঠন এমন জঙ্গি সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগ সংগঠনে যদি কেউ নাম লেখায় 6 মাস জেল। যখন কয় মাস? আর যদি তাদের কেউ বাড়িতে থাকার সুযোগ দেয় 3 মাস জেল। আর যদি কেউ নেতা হয় 7 বছর জেল। আল্লাহর কি খেলা! তোমরা শিবিরকে নিষিদ্ধ করে শেষ করতে চেয়েছো, আজকে তোমরাই নিষিদ্ধ হয়ে গেছো। আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেছি। যারা ছাত্রলীগ করতো কিন্তু এখন পর্যন্ত বিয়ে করেনি, আমি চিন্তা করতেছি এরা পাত্রী পাবে কোথায়? এ কথা কর না গা। কোন ভালো মানুষ শিক্ষিত সমাজের বাবা মা কি ছাত্রলীগের সঙ্গে বিয়ে দেবে? এ জোরে কম দেবে? তোমরা জামাতকে নিষিদ্ধ করেছো, বাংলাদেশের মানুষেরা নিজেদের ঘরের দরজা জানলা খুলে দিয়েছে তাদের জায়গা দেওয়ার জন্য। আর এখন আওয়ামী লীগ ঘোষিত নিষিদ্ধ। এদেরকে যেখানেই জনগণ পাচ্ছে ওখানেই ধরে পিটাচ্ছে।
গত 3 দিন আগে তারা ঢাকাতে নেমেছিল তাদের বাবা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে। এ কথা কর না গা, এখন শেখ হাসিনাও বাদ, বঙ্গবন্ধু বাদ। ওই গুলিস্তান থেকে নেত্রী বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথের মধ্যে নামো, নেত্রী থাকে গুলিস্তান আর কর্মীরা লাফালাফি, নেত্রী থাকে হিন্দুস্তান আর কর্মীরা লাফালাফি করে গুলিস্তান। জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে, পুরো শরীর লাল করে ছেড়ে দিয়েছে, আব্বা আব্বা বলে পালাতে বাধ্য হয়েছে। আমাদের বগুড়ে একটা কথা আছে, মারের উপরে কোন ওষুধ, এ যেরকম মারের উপরে ওষুধ, মানে যেখানেই পাচ্ছে ওখানেই পিটেনি, ধরে দাও প্রশাসনের হাতে। তার কারণ গণহত্যাকারীদের বিচার এই জমিনে হতেই হবে। আমাদের প্রিয় ভাই আবু সাঈদের বুকের মধ্যে 1 নয় 2 নয় 4টে গুলি করে তাকে শহীদ করে দিয়েছে। আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, তাকে শহীদ করে দিয়েছে। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে যারা শহীদ করে দিয়েছে, এই হত্যার বিচার আমরা চাই কি চাই না? সুতরাং আজকের প্রোগ্রামের শুরুতেই দাবি হলো, হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, আলেমদের জেলে বন্দী করেছে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে জনগণের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের সঙ্গে কারা কারা একমত, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন, এই স্বৈরাচাররা কি একজনকে হত্যা করছে না হাজার হাজার হত্যা করছে? এখন এই হত্যার বিচার চাওয়া কি অপরাধ? আগামীকালকে দেখবেন আপনাদের এলাকার বাজারে কিছু তেলতেলা গোয়েন্দার গল্প করবে যে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল গতকালকে তাফসির মাহফিলে। ওটা কি তাফসির হলো, ওটা রাজনীতি হলো। এরকম গোয়েন্দার আছে না নাই? ওরা কিন্তু ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন নিজেদের পরিচয় গোপন করছে, নিজেদের পরিচয় আর দেয় না, তারা সুশীল সেজেছে, সুশীল। আগামীকালকে বলবে ওটা কি আলোচনা হলো, ওটা রাজনীতি হলো। একটা কথা ভালো করে বুঝবেন, শুধু অস্ত্র ধরার নাম জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ। আর ওই জিহাদ আমরা স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও করেছি, এখনো করে যাব ইনশাআল্লাহ। তাহলে আগামীকালকে আজকের আলোচনার বিরোধিতা তারাই করবে। মনে করবেন যারা কাদের লোক, স্বৈরাচারের লোক, স্বৈরাচারের লোক। আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? তবে একটা লোক ধরে থাকা অবস্থায় আমি আলোচনা শুরু করব না। যারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়েন। ডান পাশে ফাঁকা জায়গা আছে, এই যে বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকেন তো দেখি। ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছেন ডান পাশে আসেন, যে যেখানে আছেন চলে আসেন। আসেন, গভীর মনোযোগ, আলোচনা শুরু করছি। লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আজ থেকে 1450 বছর আগে ওই মক্কায় দারুন নাদওয়া সংসদের ভেতরে আমার রসুলের বিরুদ্ধে আবু জেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশেও ওই স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন কয়টা? আবু জেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, আমার দেশের স্বৈরাচাররাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্রগুলো সরাসরি কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1450 বছর আগে মক্কায় দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেল 3টে ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আর গত 16 বছরের ভেতরে এই স্বৈরাচার গুলোও 3টে ষড়যন্ত্র করেছে।
আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভেতরে কত চমৎকার করে এই সম্পর্কে বক্তব্য দিয়েছেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন সূরাটির নাম কি? সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ সাপায়ের মুসলমান, কিয়ামত পর্যন্ত আবু জেহেল কি বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত। আল্লাহ তাআলা মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন। পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাছে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা নিজেরা যদি নিজেদের মুসলমান বলে দাবি করেন, আপনারা মেনে নিতে বাধ্য। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা থাকবে। রাসূল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাতিপুতিরা জমিনের মধ্যে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই দেশের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা যারা বলবে, ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে, দিন প্রতিষ্ঠার পক্ষে যারা কাজ করবে, প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে, লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলখানার ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আরো ধরে বলেন। লক্ষ্য করে দেখেন, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি কাজী ইব্রাহিম, এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনাগুলো শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়েছে, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার অনুমতি পাইলেন, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের মা শাইখ আব্দুর রহমান সুদেশি কপালের মধ্যে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দী রাখার পরে, ওই জেল থেকে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের ভেতরে তারা ইনজেকশন দিয়ে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। 1 নয় 2 নয় 13 বছর আল্লামা সাইদিকে জেলে বন্দী করে রাখার পরে সেখান থেকে বের করে তারা হসপিটালের মধ্যে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা করার দায়িত্ব দিল কাকে? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি।
ওই হসপিটালে 2টা নার্স বলেছেন আল্লামা সাঈদীর শরীরে এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন করেছে, ইনজেকশন করার কিছুক্ষণ পরে কোরআনের পাখি আল্লামা সাঈদী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এ কথা কন না কা? সুতরাং বলতে চাই বর্তমান সরকারকে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেকেই বাংলার জমিনে বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাহলে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করবে। 2 নাম্বার কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যে হত্যা করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় রাহবার, আমাদের প্রিয় নকিব মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, মীর কাসেম আলী মিন্টু ভাই সহ এই মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝোলানোর পরে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই মানুষদের কোনো দোষ ছিল না, এই মানুষদের কোনো অন্যায় ছিল না। এদের দোষ এবং অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের সমাজ গঠনের পরিকল্পনা করেছে। আরো জোরে বলেন, আর কি কোন অপরাধ আছে? এই জায়গার মধ্যে শেষ নয় চাপায়ের মুসলমান, একটা তথ্য শোনার পরে আশ্চর্য হবেন। ওই স্বৈরাচার হাসিনা এই বাংলাদেশে মেজর বজলুল হুদাকে জেলখানার মধ্যে ঢুকে নিজে হাতে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মহিলা কতটা দাজ্জাল হলে, কতটা রক্ত পিপাসু হলে, কতটা সেমর হলে শুধুমাত্র বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের হাতে চাকু দিয়ে একজন মানুষকে জবে করে হত্যা করতে পারে? মেজর বজলুল হুদা, যার বিরুদ্ধে অভিযোগ তিনি বঙ্গবন্ধুকে প্রথম গুলি করেছিল, এর বিরুদ্ধে যখন ফাঁসির রায় হয়ে গেল, একই দিনে 5 জনকে ফাঁসি দেওয়ার রায় হলো। আপনার কারা কর্তৃপক্ষ ঘোষণা করেছে জেলখানায় ফাঁসি দেওয়া হবে, কিন্তু 5 জনের ভেতরে 4 জনকে ফাঁসি দেওয়া হলো, আর 1 জনকে ফাঁসি দেওয়া হলো না। রাত 9টার দিকে কেন্দ্রীয় কারাগারের পুরো এলাকা বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। ওই স্বৈরাচার হাসিনে জেলখানার মধ্যে ঢুকে 4 জন ব্যক্তি যেভাবে গরুর পা গুলো ধরে বেঁধে ফেলে 4-5 জন ধরার পরে গরুকে আর একজন জবে করে, একই রকম ভাবে 4 জনে মিলে মেজর বজলুল হুদাকে ধরেছে। তারপরে তাকে চাকু দিয়ে জবে করে হত্যা করা হয়েছে। তার লাশটা যখন নিয়ে যাওয়া হলো আপনার চুয়াডাঙ্গায়, হাজার হাজার পুলিশ 140 ধারা জারি করে 15 মিনিটের মধ্যে দাফন কাফন করতে বলেছে, কিন্তু চুয়াডাঙ্গার মানুষ তাকে ভালোবাসে। চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ লাশটা ছিনিয়ে নিয়ে যখন গোসল করাতে গেছে, গোসল করাতে গিয়ে তারা লক্ষ্য করে দেখে গলার ভেতরে বিশাল বড় কাটা আর বড় বড় সেলাই। ডাক্তারদেরকে নিয়ে এসে দেখানো হলো, ডাক্তাররা বলেছে ফাঁসি দিয়ে ঝুলালে দাগ থাকবে কিন্তু কাটা থাকবে না, যেহেতু তার গলা কাটা তার মানে বোঝা যায় তাকে জবে করে হত্যা করা হয়েছে। এই মেজর বজলুল হুদার ভাই নুরুল হুদা, তিনি গত কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে বলেছে, আমার ভাইকে স্বৈরাচার হাসিনা নিজে হাতে জবে করে হত্যা করেছে। কারা কর্তৃপক্ষ স্বীকার করেছে, যেই ব্যক্তি নিজের মনের ক্ষোভ মিটানোর জন্য একজন মানুষকে জবে করে হত্যা করতে পারে, এ আর যাই হোক গণতন্ত্রের মানুষ কন্যা হতে পারে না। এ হলো দাজ্জাল, ডাইনি, রক্ত পিপাসু, ক্ষমতা লোভী। মানে এই লোকটা এমন লোক ছিল,
আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আসলে এই ক্ষমতার চেয়ারে থাকার জন্য যদি প্রিয় দেশের লোককে হত্যা করা দরকার হতো, ওর ইচ্ছে ছিল সবাইকে শেষ করব, তাও চেয়ার ছাড়বো না। এতটাই ক্ষমতা লোভী। সেখান থেকে আল্লাহ আমাদের মুক্ত দিয়েছে, আমরা খুশি না বেজার? তাহলে চিৎকার করে বলেন, আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে কথাগুলো শোনাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু জেল্লা তিনটা কাজ করবে। 1 নম্বর ছেলেবন্দি করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যেই মানুষগুলোর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, ওই জনপ্রিয় ব্যক্তিদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলে বন্দী করার পরে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি যিনি হয়েছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যেও তাকে থাকতে দেওয়া হলো না, তাকেও দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো মুসলমান, এই সাপার মুসলমান চিৎকার করে বলেন, এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ আমার দেশের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? এ জোরকন করছে নাকি করে নাই? তার মানে বোঝা যায় 1400 বছর আগের মক্কার আবু জেহেল আর বাংলাদেশের খুনি হাসিনা আবু জেহেল, এই 2 জনের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে, একটা গিলাসের ভেতরে নমরুদ, ফিরাউন, কারুন, আবু জেহেল, এই 4 জনকে একটা গিলাসে রেখে যদি ঘন্টন মারা হয় তাহলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন, এই 4 জনের মধ্যে যা যা গুণ ছিল আমাদের বাংলাদেশের রাবিয়া বস্তির ভেতরেও সেই গুণগুলো। আপনাদের কি কষ্ট হয়? তবে আমার কথা হলো, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়ি আজও মক্কায় আছে, কিন্তু তার বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে আল্লাহ বানায়া দেশে ইন্টারন্যাশনাল পায়খানা, ইন্টারন্যাশনাল টয়লেট। সুতরাং আমাদেরও দাবি হলো, এই বাংলাদেশের স্বৈরাচার যেই গণভবনে থাকতো, ওই গণভবনকে ধানমন্ডি 32কে জাদুঘর বানালে হবে না। ওই গণভবন আর ধানমন্ডি 32কেও বাংলাদেশের জনগণের জন্য জাতীয় টয়লেট পায়খানা বানানো দরকার। তাহলে যতদিন বাংলাদেশ টিকে থাকবে, বাংলাদেশের জনগণ ঢাকায় গিয়ে টয়লেটে জরুরত ছাড়বে আর তাদের প্রতি ঘৃণা পোষণ করবে। আমার কথার সঙ্গে কি একমত? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান কুড়ান দেখি। এই ছেলে হাত উঠাও। এই চাচা মুরব্বী হাত উঠেন যে? হ্যাঁ, সবাই একটু গলা কাকার দান তো দেখে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
সংসদে জালো, সারা বাংলায় জালো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এত করে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? আলোচনা শেষ হওয়ার আগে আপনাদের ভেতর থেকে যারা যারা উঠে চলে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। কথা কন না কে? তাহলে আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আমি আবারও জিজ্ঞেস করতেছি, এই যে দাঁড়িয়ে আছে ভলেন্টিয়ারের কাঠ পরি, এরা কারা? এদেরকে বারবার বলা হচ্ছে যে বসো, এই ছেলে বলে বসেন দেখি, এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া, এই জালালি মোরে মদিনার গোলামি আমায় দইয়া। মাশাআল্লাহ। ওরে বাবা, তাহিরির ভক্ত এখানে আছে। আরে ভাই, সরকার ডিজিটাল দেশ চলতেছে, ডিজিটাল। আজকের আলোচনাও হবে ডিজিটাল ইনশাআল্লাহ। আসেন আমি আলোচনা শুরু করি। আজকের সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। গভীর মনোযোগ। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, এই ব্যাপারে আলোচনা জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই, কেমন করে জমিনের মধ্যে শান্তি কায়েম হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য একটা দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে এই জমিনে শান্তি কায়েমের জন্য আমার নবীজি চেষ্টা করলো। চেষ্টা করতে করতে 1 নয় 2 নয় 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত সর্বমোট 23 বছর ধরে নবীজি চেষ্টা করলো শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমাদের নবীজি শান্তি প্রতিষ্ঠা করতে পারলো। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলেন না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির ওপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। নবীজি কোরআন দিয়ে সমাজ পরিচালনা শুরু করলো, কোরআনের দাওয়াত দিলেন, ওই কোরআনের সমাজটা গঠন করলেন। ওই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর নবী চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করে দেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরে 23 বছরের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলেন, কিন্তু আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারল না। এর পেছনে কারণ কি? গবেষণা করে দেখা গেল এর পেছনে কারণ হলো নবুয়ত পাওয়ার আগের 23 বছরে নবীজির দল ছিল, দলের মধ্যে কর্মী ছিল, কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআন সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝবেন। আপনার মতো আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, তেল তেলে গোয়েন্দার নেতা নয়। স্বয়ং আমাদের বিশ্ব নবী 23 বছর চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ কি? নবীজির দল ছিল, দলের মধ্যে সংবিধান ছিল না, কোরআন আল কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল কোরআন দিয়ে চলে না। তাহলে কোন দলের দ্বারা শান্তি হবে? যেই দলের সংবিধান কি? আর ধরে বলেন,
খুব ভালো করে বুঝবেন। আর যেই দল কোরআন দিয়ে চলে না, ওই দল করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। আল্লাহর কোরআন বলেছেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি মেনে যারা রাজনীতি করবে, আল্লাহ কবুল করবে না। তার মানে বোঝা যায় যেই দল ইসলামী দল নয়, যেই দলের এজেন্ডা আল্লাহর কোরআন নয়, ওই দল করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। আপনি কোন দল করবেন? যেই দলের এজেন্ডা ক্ষমতায় যাওয়ার পরে 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি তোমরা মুসলমান হও, ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করতে হবে। 1 নম্বর, নামাজ বাধ্যতামূলক হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি হবে, ভালো কাজ চালু হবে, মন্দ কাজ বন্ধ হবে। এই 4 এজেন্ডা যেই দল ক্ষমতায় যাওয়ার পরে বাস্তবায়ন করে না, ওই দলকে সমর্থন করা, ভোট দেওয়া সম্পূর্ণ হারাম। সমর্থন তাদেরকে করুন যারা ক্ষমতায় যাওয়ার পরে কয়টা কর্মসূচি বাস্তবায়ন করতে চাবে। আরো জোরে বলেন। তাহলে স্বয়ং নবী যদি কোরআন ছাড়া শান্তি কায়েম করতে না পারে, তার মানে বাংলাদেশে বোঝা গেল বাবার আইন, দাদার আইন, চাচার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, যত তন্ত্র মন্ত্র আছে, এই নিয়ম বাদ দিয়ে আল্লাহর কোরআন চালু করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে না। তাহলে শান্তি যদি চাই কি লাগবে? আর জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, এই জমিনের মধ্যে যারা কোরআন তারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, এই কোরআনকে বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র মেনে জীবন চালাবে, আর যদি তারা শান্তির জিকির করতে চায় শান্তি পাবে না। কোরআন বাদ দিয়ে যারা জীবন চালাবে, আমি আল্লাহ তাদের জীবনে অশান্তি ভরে দেব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের 2 চোখটাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। কোরআন যারা মানবে না তাদেরকে আল্লাহ জীবনে শান্তি দেবে না, আর তাদেরকে অন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে আমরা যদি শান্তি পেতে চাই কি দরকার? আল্লাহর কোরআন এই জন্য কত চমৎকার করে ঘোষণা করে বলে দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন, যদি শান্তি চাও তোমাদেরকে পুরো জীবনে কোরআন মানতে হবে। আমার দিকে লক্ষ্য করে এই যে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির থেকে পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যেই পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের চাঁপাইগঞ্জ শহরেও এসেছে, পাইপ দিয়ে পানি বের হচ্ছে। এখন বলেন তো দেখি, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, এই পানিগুলো ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি চাঁপাই নবাবগঞ্জে বের হওয়ার পরে আপনাদের চাঁপাইয়ের যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, কারি, সব হুজুরদেরকে ডাকা হয়েছে। এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, রাজশাহী চাঁপাইয়ের হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই যে ঢাকা শহরে যে ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির মরা বিড়াল ফেলে দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এইবার আসল কথা শোনেন চাঁপাইয়ের মুসলমান,
এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠা করার একটা ট্যাঙ্কি রয়েছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, স্বামীর আইন, দাদার আইন, খালুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সমস্ত তন্ত্র মন্ত্রকে জুটাই এবং ঝাঁটা পেটা করে সংসদ থেকে বের করে দিয়ে যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন। কোরআনের হক কথা বলতে দেয়নি। কোন জায়গায় দেখেছেন বক্তাদের মাইক ফেলে দেওয়া হয়েছে, কোন জায়গায় মঞ্চ থেকে বক্তাকে গ্রেফতার করেছে, তারা কোরআনের কথাগুলো জাতিকে জানাতে দেয়নি। আজকে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের ষড়যন্ত্র এখনো কিন্তু বন্ধ হয়নি। তারা ভারত থেকে বসে কলকাঠি নড়তিছে। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো ছাত্র জনতা জীবন দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীনতা করলো। এখন বর্তমান যেই সরকার চলতেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ওই সরকারের ভেতরে এমন কিছু লোককে নতুন করে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে যারা সরাসরি আওয়ামী লীগের দালালি করেছে। তার মধ্যে অন্যতম মোস্তফা সরওয়ার ফারুকী, যেই লোকটা এতদিন আওয়ামী লীগের দালালি করেছে, এখন পর্যন্ত বঙ্গবন্ধুর দালালি করছে, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, যিনি শাহবাগের চত্বরে দাঁড়িয়ে হেফাজতের বিরুদ্ধে কথা বলেছিল, এমনকি আল্লামা আহমদ শাহ শফি রহিমাহুল্লাহ হুজুরকে তিনি তেতুল হুজুর বলে ফেসবুকে পোস্ট করেছিল। যিনি একজন ইসলাম বিদ্বেষী, যিনি একজন নাস্তিকতাবাদের আদর্শ লালন করেন, যিনি তার নাটক সিনেমার ভেতরে সমকামিতাকে প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে। আমরা বর্তমান সরকারকে বলি, এই সমকামিতা প্রমোটকারী, অশ্লীলতা প্রমোটকারী এই বাংলার জমিনে ওই আওয়ামী দালাল স্বৈরাচার মোস্তফা সরওয়ার ফারুকীকে সরকারে জায়গা দেওয়ার জন্য ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশে শাহাদত বরণ করে নাই। ফেসবুকে একটা পোস্ট দিয়ে যদি সরকারের উপদেষ্টা হওয়া যায়, সর্বপ্রথম উপদেষ্টা করা দরকার আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে। এ কথা কর না গা? আজহারি ভাই যদিও মালয়েশিয়া থাকে, ওখান থেকে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে আন্দোলনকে সমর্থন করে সর্বপ্রথম তিনি পোস্ট করেছিল শুধু কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। তার এই পোস্টের পরেই কিন্তু বাংলাদেশের পুরো ছাত্র জনতার ভেতরে স্পিড জেগে যায়, বিপ্লবী চেতনা জেগে যায়, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়। ওই বিদেশ থেকে স্পিড জাগিয়েছে সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, কনক সারওয়ার। যদি সরকারে জায়গা দিতে হয় এদেরকে ধরে দেন, আওয়ামী কোন দোসরদের এই বাংলার জমিনে এই সরকারে দেখতে চায় না। ওদের দালালি আর বাংলার জমিনে চলতে পারে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কিসের দরকার? এখন আমি আপনাদেরকে আসল কথা বলবো, আসল কথা শোনেন। চিৎকার করে বলেন তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কিসের জন্য? ইবাদত করার জন্য। জোরে বলেন কিসের জন্য? আল্লাহর কোরআন বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এখন আমার প্রশ্ন, সবচেয়ে বড় ইবাদত কোনটি? সবচাইতে উত্তম ইবাদত কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, জিকির করা ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, কোরআনের বিজয়ের জন্য কর্মী হয়ে কাজ করা। এখন প্রশ্ন করবেন, হুজুর নামাজের চেয়ে বড় ইবাদত, হজের চেয়ে বড় ইবাদত, রোজার চেয়ে বড় ইবাদত কারণ কি? তথ্যগুলো ভালো করে বুঝবেন। বলেন তো এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মানুষকে নামাজের জন্য ডাকে, তারপর বলে আসেন নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। কে রে? বাংলাদেশে যেরকম ভণ্ড পীর
ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? এ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা? তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কে রে কোরআন হাদিসে হো হা হোকাহুকি কোতাকুতি কোনো জেকের আছে? এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এরা দেখবেন মানুষের ইমান আলুকে ধ্বংস করে দেওয়ার গান গাই। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে নাই, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। কত মারাত্মক কথা দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। এখন বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, আর মুরিদ যদি মহিলা মুরিদ হয়, বিপদ আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, এদের লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ সাফার মুসলমান গভীর মনোযোগ। আজ থেকে 4 বছর আগে আপনাদের পার্শ্ববর্তী এই পাবনার পার্শ্ববর্তী একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। কি নাম বললাম? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহর দরবারে 4 বছর আগে পরিভ্রমণ করতে গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা কথিত আল্লাহর ওলি বসে আছে, একটা বৃদ্ধ মানুষ বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, আর পরনে পরে আছে শট, আর শরীরে পাঁঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বোঝা গেছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজরা না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে, মেয়ে পাগল মহিলা, তোমাদের কি হলো? তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কথিত আল্লাহর ওলি পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি ডাকতে বলবো, কথিত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি ব্যাগের নবীর নাতি ইমাম হোসেন এই জমিন থেকে শহীদ হয়ে চলে গেল, ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, এ কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে, পানি যদি আপনি সামনের জায়গায় না ঠেকায় না, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কর না কে? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল, শীতের দিনে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে করে না মানে?
পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইওয়াক ঝাঁটা পেটা করে ঘর থেকে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবি, বেড়ে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। এইরকম সিটের বাটপারদেরকে জুতো পিটা করে ধ্যাৎছাড়া করা দরকার। এইবার আসল কথা শোনেন, আসল কথা। এইরকম ভণ্ড পীরের ব্যবসা যারা করতেছে, জেকের যারা করতেছে, বলেন তো এই বাংলাদেশে তাদেরকে কোনো বিপদ আছে? তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জেকেরের নামে নাচানাচি করলে বিপদ হয় না, রোজার দাওয়াত দিলে বিপদ হয় না, 36 বার হজ করলে বিপদ হয় না। এই বাংলাদেশে বিপদে তারাই পড়েছে যারা কোরআনের রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আন্দোলন করেছে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ দিয়ে ভারতে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান। আমার নবীজি সকালবেলা খেজুর খাইলেন, পানি পান করলেন, রোজা ভেঙে ফেললেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? একটা রোজার এত দাম, একটা রোজা ইচ্ছে করে যদি কেউ ছেড়ে দেয় 60টা রোজা লাগাতার ভাবে থাকতে হবে, আবার যদি আর একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখতে হবে, আর আপনি রোজা ভেঙে ফেললেন, কারণ কি? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, আমি নবী যেটা করতে নিষেধ করি ওটা থেকে তোমরা দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, রোজা ভেঙে ফেলো। আবু জেলরা মদিনা আক্রমণ করেছে, আর রোজা থাকা যাবে না। এখন জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে। কি বুঝলেন? রোজা থাকা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেল, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত হয়েছে, স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছেন, গোসলটাও তার ফরজ হয়ে গেছে। এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দেয়, বলে কুতিলা মুহাম্মদ। উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে হযরতে হানজালা বাসর ঘরের মধ্য থেকে তার স্ত্রীকে রাখার পরে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে ওই ফরজ গোসলটা না করে তার তরোয়ালটা নিয়ে জিহাদের ময়দানে তিনি দৌড়ানো শুরু করলেন। এ চাপার মুসলমান, গভীর মনোযোগ। রাসূলের চাচা হানজালা বাসর ঘরে বউ রাখার পরে তরোয়াল নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। জোরে বলেন কয় ওয়াক্ত? ফরজ গোসল বাকি হয়ে গেল, অন্যদিকে তিনি 3 ওয়াক্ত নামাজটাও কাজা করে ফেললেন। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে শহীদ করে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পিছন দিক থেকে কে যেন আঘাত করলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে গেল। হানজালা শহীদ হয়েছে। উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় রাসূলের 70 জন সাহাবী উহুদ প্রান্তরে শাহাদাত বরণ করে। এখনো যারা মদিনায় চলে যান, উহুদ পাহাড়ের নিচে 70 জন সাহাবীর কবর কিন্তু একই জায়গায় দেওয়া হয়েছে। 70 জন সাহাবীর কবর সেই জায়গার ভেতরে। মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারবেন, ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। সব পাহাড় কিন্তু লাল না, কিন্তু উহুদ পাহাড়টা একেবারে লালচে বর্ণের। আমি মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ঘটনা কি? কোনো পাহাড় লাল না, উহুদ পাহাড়টা এত লাল কেন হলো? মদিনার মানুষেরা বলে, আমরা কিতাবের মধ্যে পেয়েছি, আমাদের পূর্বপুরুষেরা বলেছে
বিশ্ব নবী যুদ্ধ করার জন্য যখন উৎপান্তরের ময়দানে ছুটে গিয়েছে, ওই জালেমের বাচ্চারা নবীজির মাথার উপরে আঘাত করেছে। আমার নবীজির মাথার হেলমেটটা ভেঙার পরে দাঁতের মধ্যে ঢোকার পরে যখন ঝরঝর করে রক্ত বের হয়েছে, ওই নবীজির মুখের মধ্যে থেকে রক্ত বের হওয়ার পরে একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, ওই পুরো মদিনা থরথর করে কাঁপা শুরু হয়েছে। ওই মদিনা কাঁপতে কাঁপতে আর উহুদ পাহাড়টা কান্না করতে করতে ওই সাদা আর লাল কালো থেকে পুরো উহুদ পাহাড়টা লাল বর্ণ হয়ে গেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্তটা পড়ার পরে পুরো মদিনা কাঁপতে কাঁপতে উহুদ পাহাড়টা লাল হয়ে গেলেন। নবীজি পাহাড়ের পাশেই দাঁড়িয়ে আছেন। নবীজি সমস্ত সাহাবীদেরকে একত্রিত করতে বললেন। এমন সময় লক্ষ্য করে দেখা যায় দূর থেকে নবু একটা বধূ বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরে চলে আসে। নবী জিজ্ঞেস করে বলে, নববধূ বাসর ঘর থেকে কেন তুমি জিহাদের ময়দানে চলে এসেছো? তোমার হাতের মেহেদি এখন পর্যন্ত শুকায় না। এমন সময় মেয়েটি কান্না করতে করতে রসুলকে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে বিকেলবেলা আপনি যে বিবাহটা সংগঠন করে দিয়েছিলেন, আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছিলেন, আমি তো সেই নববধূ। আপনার চাচাকে নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে যখন বাসর শুরু করেছি, কে যেন ডাক দিয়ে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে জিহাদের ময়দানে আসার পরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূল আল্লাহ, আমার স্বামী বাসর ঘর থেকে আসার পরে শহীদ হয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন। তাই ইসলামের শরীয়তের বিধান হলো কোন মুসলমান ইমানদার যদি যুদ্ধের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, এদেরকে গোসল দেওয়ানো হয় না, এদেরকে কিন্তু কাফনের কাপড় পরানো হয় না, রক্তমাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়। আল্লাহ ঘোষণা করে বলেছে এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে তারা শহীদ হয়ে দাঁড়াবে। এই জন্য মেয়েটি ডাকতে বলেছেন, আমার নতুন স্বামী বিয়ে করার পরে বাসর ঘর থেকে এসে শহীদ হয়ে গেল, স্বামীর জন্য কান্না করি না রে। কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থা করে দেন। এ সাফার মুসলমান গভীর মনোযোগ। ইমানের পাওয়ার কাকে বলে, ইমানের শক্তি কাকে বলে? নিজের স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এর জন্য তার কোনো টেনশন নাই। কারণ হলো ইমানদার মুমিন বান্দা যারা হয় তারা দিনের জন্য জীবন দেয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। এই বাংলার জমিন ইসলামী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে দেখেন, মনে মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিন্টু, এই ভাইগুলো দিনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আমাদের প্রিয় ভাই মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের একটা ঘটনা পড়ার পরে আশ্চর্য হয়ে গেলাম, চোখের পানি ধরে রাখা যায় না। ইমানের পাওয়ার কাকে বলে? এই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা মিথ্যা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সব নেতাদেরকে যখন গ্রেপ্তার করা শুরু করলো, মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিল। আত্মীয় স্বজন বলেছিল আপনি বাংলাদেশে ফিরবেন না, দেশের মধ্যে গেলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হবে, অন্যায়ভাবে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, দেশে যাওয়ার কোনো দরকার নাই। মীর কাসেম আলী ভাই বলেছিল আমি দেশের মধ্যে যাব, জেলখানায় বন্দী হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, আমি তারপরেও প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী এই জমিনের ভেতরে আমি কোনো অন্যায় করি না।
গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরই আমেরিকার মধ্য থেকে বাংলাদেশের মধ্যে আসার পরে যখন তাকে গ্রেপ্তার করা হলো, 2-3 বছর বিচার করার পরে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করা হলো। যেদিন মীর কাসেম আলী ভাইকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে 3 ঘন্টা আগে জেলখানার মধ্যে নোটিশ চলে গেল, আসামিকে বলে দাও 3 ঘন্টা পরে তাকে ফাঁসি দেওয়া হবে। ওই জেলখানার মধ্য থেকে জেলার বের হওয়ার পরে হাতের মধ্যে কাগজ নিয়ে মীর কাসেম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, মীর কাসেম আলী ভাই, এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, আপনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে। মীর কাসেম আলী ভাই এই খবরটা শোনার পরে চিৎকার করে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবি। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই বলেছিলেন, এখন থেকে 3 ঘন্টা পরে আমাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। 3 ঘন্টা মানে তো হলো অনেক সময়, বসে থাকার তো আমার কোনো সময় নাই, অনেক টাইম আছে। তুমি একটু 1 ঘন্টা পরে আমাকে ডেকে দিও, আমি একটু ঘুমাইয়া পড়বো। আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ একটা মন নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই ঘুমিয়ে পড়লেন। জেলার ওখান থেকে যাওয়ার পরে ঠিক ঘড়ি ধরে 1 ঘন্টা পরে যখন মীর কাসেম আলী ভাইয়ের কাছে আবারও চলে গেলেন, তিনি চিৎকার করে বলেন, আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা বলবো না। মীর কাসেম আলী কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি রে, তিনি নাক ডেকে ডেকে ফোফায়া ফোফায়া শব্দ করে করে তিনি ঘুম পাড়তেছে। একটাবার চিন্তা করে দেখেন, ইমানের শক্তি কাকে বলে, ইমানের পাওয়ার কাকে বলে। আমাদেরকে যদি বলা হতো 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে, আমাদের চোখে কি ঘুম ধরতো? আমরা ঘুম পাড়তে পারতাম না, টেনশনে হয় উল্লাহ করে কান্না করা শুরু করতাম। মীর কাসেম আলী ভাই ঘুম থেকে ওঠার পরে ওযু করলেন, গোসল করলেন, রেডি হয়ে গেল, পাঞ্জাবি পায়জামা টুপি পরার পরে যখন ফাঁসির কাস্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, 4 জন পুলিশ আস্তে করে আসার পরে মীর কাসেম আলী ভাইয়ের হাতটা ধরে ফেললেন। এই পাশে 2 জন, আর এক পাশে 2 জন। মীর কাসেম আলী ভাই ডাক দিয়ে বললেন, না, তোমরা আমার হাত ধরতে পারবা না, আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। আল্লাহু আকবার বলে সমস্ত পুলিশ বলেন, এটা তো কখনোই সম্ভব নয়। আমাদের দায়িত্ব হলো আসামিকে হাত ধরে ধরে ফাঁসির কাস্টের দিকে নিয়ে যেতে হবে। মীর কাসেম আলী ভাই বলেছিলেন, জেলখানার কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার মৃত্যুর আগে আমার জীবনের শেষ চাওয়া পূর্ণ করা হবে, তাহলে তোমরা চলে যাও, আমার পক্ষ থেকে নোটিশ নিয়ে যাও। আমার জীবনের শেষ চাওয়া হলো আমার হাত কেউ ধরতে পারবে না, আমি হেঁটে হেঁটেই ফাঁসির কাস্টে যেতে চাই। এই কথা বলার পর প্রশাসনরা চিঠি লেখার পরই কারাগারে প্রধানের কাছে চলে গেলেন। কারা প্রধান তার দরখাস্তটা গ্রহণ করে নিল। মীর কাসেম আলী ভাই হেঁটে হেঁটে ফাঁসির কাস্তে যাওয়া শুরু করলেন। চতুর্দিক থেকে প্রশাসনের ভাইরা জিজ্ঞেস করে বলে, ভাই জীবনে কতদিন হলে চাকরি করতেছি, কত মানুষকে ফাঁসির দড়ির মধ্যে ঝোলাইছি, কেউ তো ফাঁসির কাস্টের দিকে যেতে চায় না। আমরা জোর করে ঠেলে 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 জোর করে ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাই, আর আপনাকে জোর করা লাগলো না, হাত দিয়ে আপনি ধরতেও দিলেন না, আপনি একা একা হেঁটে হেঁটে কেন ফাঁসির কাস্টের দিকে যান? মীর কাসেম আলী ভাই বলেছিল, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, তোমরা ভুল বুঝতেছো, তোমাদের চোখ দিয়ে দেখতে পারো না রে, তোমরা দেখতেছো ওই যে ফাঁসির দড়ি, আর আমি লক্ষ্য করে দেখতেছি ওটা ফাঁসির দড়ি নয়, ওই জান্নাতের ফেরেশতারা আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। লিল্লাহি তাকবীর। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন, যারা দিনের জন্য, ইসলামের জন্য জীবন দেয় এরা মরে না, বরং এরা জীবিত। কার ঘোষণা? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির দিনে তার ছেলের কাছে জিজ্ঞেস করেছিল, বাবা
আমি কি পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব? আমাদের নেতারা, আমাদের নকিবরা, আমাদের রাহবাররা আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার মন বলে ইসলামী আন্দোলনের এই নেতাদের স্যাক্রিফাইসের কারণে, আত্মত্যাগের কারণে এই বাংলাদেশে আল্লাহ নতুন করে স্বাধীনতা দিয়েছে। আজকে অনেকেই বলতেছে নতুন স্বাধীনতা ছাত্ররা দিয়েছে, ছাত্ররা স্বাধীনতা এনেছে। এমন চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকবেন না। ঈমান পরিষ্কার করেন, আকীদা পরিষ্কার করেন। ছাত্রদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, কথা সত্য, কিন্তু স্বাধীনতা দিয়েছে আল্লাহ, আর ছাত্রগুলো ছিল মাত্র ওসিলা। কথা কন না কে? এই জায়গায় আমাদের মাথা পরিষ্কার করতে হবে। রসুল যেদিন জন্মগ্রহণ করবেন পৃথিবীতে, রসুলের আগমনের 50 দিন পূর্বের ঘটনা। বাদশা আবরাহা কাবা ঘর ভাঙার জন্য এসেছে হস্তি বাহিনী নিয়ে, বিশাল বড় হাতি বাহিনী, হাজার হাজার হাতি নিয়ে আক্রমণ করবে কাবা ঘর। জোরে বলেন কি ঘর? আসার পরে মক্কায় শুনেছে কাবা ঘরের দেখাশোনা করে রসুলের দাদা আব্দুল মুত্তালিব। বিশাল মরুভূমি, হাজার হাজার উদ্দুম্বা ভেড়া, এগুলোর মালিককে বলা হলো আব্দুল মুত্তালিব। আবরাহা সবগুলোকে আটক করলো, বন্দি করলো। আব্দুল মুত্তালিব আসার পরে বাদশা আবরাহাকে হাতের মধ্যে কাবা ঘরের চাবি দিয়ে বলল, আমার উদ্দুম্বা ভেড়া আমাকে ফেরত দাও, কাবা ঘর তুমি যা খুশি করো, যার কাবা সেই রক্ষা করবে। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল মুত্তালিব কি বলেছে আপনাকে বুঝতে পেরেছেন? কাবা ঘরের চাবি বুঝে দিয়ে বলতিছে, আমার উদ্দুম্বা আমাকে ফেরত দাও, যার কাবা ঘর সেই রক্ষা করবে। এই হস্তি বাহিনী আমরা হাজার হাজার হাতি নিয়ে কাবা ঘরে গেলেন। আমার আল্লাহ তাআলা হুকুম করলেন, লোহিত সাগরের দিক থেকে, ভারত সাগরের দিক থেকে হাজার হাজার আবাবিল পাখি প্রেরণ হলো। আল্লাহর কোরআন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি কি হাতিওয়ালাদেরকে ধ্বংস করে দেইনি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের ষড়যন্ত্র নাশাত করে দিয়েছি। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আবাবিল পাখি প্রেরণ করেছি। তাদের হাতে ছিল পাথর, মুখে ছিল পাথর, ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করলো। হাতিওয়ালা বাহিনী মাটির সঙ্গে মিশে চলে গেল। ওই জায়গার ভেতরে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে প্রেরণ হয়েছে ওসিলা হয়ে। আমার মনে বলে এই বাংলাদেশে বিএনপি 16 বছর চেষ্টা করেছে, পারেনি। জামাত শিবির জীবন দিয়েছে, স্বৈরাচারকে তাড়াতে পারেনি। সবাই যখন নাকে সর্ষের তেল দিয়ে বাড়িতে ঘুম পাড়তিছে, আল্লাহ বলেছে তোদের চেষ্টা শেষ। আমি আল্লাহ আমার সাহায্য শুরু। ছোট বাচ্চাদেরকে, 2 বছরের শিশুদেরকে, 12 বছরের কিশোরদেরকে আল্লাহ ঘর থেকে বের করে দিয়েছে। মূলত বিজয় দিয়েছে আল্লাহ, আর ছোট বাচ্চাগুলো হলো ওসিলা। আল্লাহ যেরকম ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করেছিল, বাংলাদেশের ঘটনা মিল করে দেখেন 100% মিলে যায়। বিএনপি 16 বছর চেষ্টা করলো, লাখ লাখ লোক ঢাকার যায়, টিয়ের ছেলে আর গুলি খাইয়া দৌড়ে বাড়ি চলে যায়। জামাত শিবিরের ভাইরা জীবন দিলে শহীদ হলো, কাজ হলো না। এবার কাজ কেমনে হলো? আপনাদের কি মনে হয় খেলা কার? আরো জোরে বলেন। তাহলে যে আল্লাহ তাআলা আমাদের নতুন স্বাধীনতা দিল, আমরা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে ঠিক বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন এরা স্বৈরাচারের লোক। জোরে বলেন ঠিক। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে। কি হবে, কি হবে? এ খেলা হবে কে বলেছিল? এ জোরে কোন কি কাদের? কাউয়া কাদের? আমার বাইরে হাসার জন্য বলি নাই। এই বাংলাদেশে বান্দার মুসলমানদের অন্তরে যারা যারা কষ্ট দিয়েছে তার অন্যতম হলো ওবায়দুল কাদের। আরো জোরে বলেন। আমরা শুনেছি তিনি ভারতের নাকি গত 2 দিন আগে পালিয়ে গেছে।
তারপরও সঠিক খবর জানি না। তার আগে তিনি যশোরে পালিয়েছিল। আমরা বলতে চাই সবার ক্ষমা আছে, কিন্তু ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। তার কারণ আমরা জানি ওবায়দুল কাদের ছাত্রলীগকে উচকে দেওয়ার পরই কিন্তু ছাত্রদের মারপিট শুরু হয়েছিল ঢাকাতে। যখন বলেছিল ছাত্রদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এতদিন তারা ডায়লগ দিয়েছিল খেলা হবে, কিন্তু ছাত্র জনতা যখন রাজপথে নামলো, আসল খেলা শুরু হলো, তখন এদেরকে আর খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা গেল এরা আসল খেলার খেলোয়াড় না, এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। এই যে এরকম একটা মুরব্বী, আমার দিকে তাকান, গত 5 বছর আগে যখন নির্বাচন হলো, আব্দুর রহিম ভাই, এইরকম একটা চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, আমি আর ওযু নষ্ট করব না, এই ফজরের ওযু দিয়ে 8টার দিকে আমি ভোট দিতে যাব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের ওযু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাক দেয়, বলতে এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ কর কি এ জোরে কর নাউজুবিল্লাহ। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, তখন চাচা মুচকি মুচকি হাসিতে বলতেছে, বাবা তোমাদের চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে ভোট তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, এই গত 16 বছরে বাংলাদেশে সঠিক নির্বাচন যদি হতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, ওই সিটের বাটপাড়েরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, ওরা একটা মেম্বারের ভোট পর্যন্ত পেত না। আর বিনে ভোটে এমপি মন্ত্রী হয়ে কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তাহলে নতুন বধূ বাসর ঘর থেকে এসে রসুলকে বলতেছে আমার স্বামীকে কি গোসল দেওয়া লাগবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নতুন বধূর কথা শোনার পরে এ মুরব্বি মুরব্বি এ মুরব্বি বসে গেছে আলহামদুলিল্লাহ কোন। এখন মুরব্বি মুরব্বি বললে যুবকরা খুবই খুশি হয়। তার কারণ আজ থেকে 6 মাস আগে আমাদের বাংলাদেশের একটা বক্তা মুস্তাক ফয়েজি, উনি এক মাহফিল একটা মুরব্বি ডাক দিয়ে বলেছিল মুরব্বি মুরব্বি, মানে মুরব্বি বসেন যাইয়েন না। মিডিয়ার ছেলে পেলে এত মারাত্মক ভাই, ওই 30 সেকেন্ড কাটে ইউটিউবে, ফেসবুকে, টিকটক ভিডিওর মধ্যে ছেড়ে দিয়েছে, পুরো সোশ্যাল মিডিয়া শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। এ কথা কর না গা। আব্দুর রহিম ভাই গত 1 মাস আগে আমাদের বাংলাদেশের বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সম্মেলন ছিল, ওই মুস্তাক ফয়েজি হুজুরে এসেছে, আমিও গেছি, একই জায়গায় বসে আছি। পেছন দিক থেকে একটা যুবক এসে বলতেছে ও মুরব্বি হুজুর, আপনার সাথে একটা সেলফি তুলবো। মানে হুজুরের নামই হয়ে গেছে মুরব্বি হুজুর। 2 ঘন্টা আলোচনা ইউটিউবে দিলে কেউ দেখে না, 1 মিনিট 30 সেকেন্ড কাটে ছেড়ে দেয়, ওটা নিয়ে জনগণ পাগল হয়। কথা কোন ঠিক কিনা? আমি মুরব্বীদেরকে বলতে চাই ওটার কোনো সুযোগ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নতুন বধূটা কান্না করে করে রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করে বললেন আমার চাচা হানজালার লাশটা কোথায়, তোমরা খুঁজে খুঁজে বের করো তো দেখি। সাহাবীরা খোঁজা শুরু করলেন, কিন্তু সবার লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা তন্ন বিতন্ন করে খোঁজাখুঁজি করলেন।
পাহাড়ের চতুর্দিকে খুঁজে খুঁজে সবাইকে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটাকে খুঁজে পাওয়া যায় না। নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। আমার নবী যারও টেনশনে পড়ে গেলেন, আকাশের মধ্যে তো মেঘ নাই, বৃষ্টি কোথায় থেকে চলে আসে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি রাগ করবেন না। আপনার চাচা হানজালা বিয়ে করার পরে, বাসর ঘরের মধ্যে যাবার পরে, বউ রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহর কাছে হানজালার কাজগুলো এত ভালো লেগেছে, আল্লাহর কাছে হানজালার কাজগুলো এত পছন্দ হয়েছে, মহান আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে, জমজম কূপের পানি দিয়ে, জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে হানজালার লাশটা আসমানে উঠায়া আল্লাহ গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহ তাকবীর। এ সাপার মুসলমান, শুধু কান্না করলে হবে না, ঘটনা বলা উদ্দেশ্য নয়। এখান থেকে কি বুঝলেন? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, আল্লাহ এত পছন্দ করেছে, আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালাম, এই জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা যদি মুসলমান হও, তোমরাও দিন প্রতিষ্ঠা করবা, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। গভীর মনোযোগ দিয়ে ভালো করে মাথার মধ্যে ঢোকান। আল্লাহর কোরআন বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন, তোমরা জমিনে দিন কায়েম করো, ইসলামী আন্দোলন করো, কোরআনের বিধান কায়েম করো, ইসলামী শাসন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। আল্লাহ নামাজের ক্ষেত্রে বললেন না, হজের ক্ষেত্রে বললেন না, জিকিরের ক্ষেত্রে বললেন না, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন বললেন? এর কারণ আল্লাহ খুব ভালো করে জানে, নামাজ নিয়ে দলাদলি হবে না, জিকির নিয়ে দলাদলি হবে না, হজ নিয়ে দলাদলি হবে না, রোজা নিয়ে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? এই সমাজে এমনও কিছু বুড়ো মুরব্বী আছে, বুড়ো হয়ে গেছে, দাড়ি সাদা, মাথার টুপি, মুখদারি, সামনের কাতারে নামাজ পড়ে, জিকির করে, হজ করেছে 36 বার। এদেরকে যদি বলা হয় বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে, ইকামতে দিনের কাজ করতে হবে, কোরআনের শাসন কায়েম করতে হবে, ও বুড়ো চাচা লাভ দিয়ে উঠে কয়, এই হুজুর রাজনীতি করে রে। এ কথা কর না কে? তার মানে ওর কাছে টুপি ভালো লাগে, ওর কাছে দাড়ি ভালো লাগে, ওর কাছে নামাজ ভালো লাগে, ওর কাছে জিকির ভালো লাগে, হজ করতে ভালো লাগে, আল্লাহর কোরআনের রাষ্ট্র ভালো লাগে না। এরাই হলো মুনাফিকের যোগ্য উত্তর সুরে। তার কারণ মুনাফিকের জীবনের দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছে নামাজ পড়েছে, বিশাল বড় দাড়ি, মাথার টুপি, হজ করেছে, কিন্তু রসুলের নেতৃত্ব মানত না, আর এই জমিনে দিন কায়েম হোক এটা সে চাইতো না। তাহলে রসুলের পিছে নামাজ পড়ে, রসুলের সাথে ঘুরে, রসুলের সাথে জীবন চালাইয়া ও যদি মুনাফিকের সর্দার হয়, আর বাংলাদেশে বসবাস করবেন, মাথায় টুপি পরবেন, মুখে দাড়ি রাখবেন, মসজিদের সভাপতি হবেন, সামনের কাতারে নামাজ পড়বেন, আর বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক এর বিরোধিতা করবেন, আপনি বড় মুনাফিকের বাচ্চা। আপনি দিন ইসলামই তো বুঝেননি,
আপনি মনে করতেন শুধু নামাজ পড়লি জান্নাতের টিকিট ফ্রি, অতই সোজা। জান্নাত মামু বাড়ি খিচুড়ি 2 প্লেট বেশি করে খাইলেন। সবচেয়ে জরুরি কাজ হলো জমিনে দিন কায়েম। আল্লাহ কোরআনের কোথাও বলেনি নামাজ পড়ো, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আর নামাজ প্রতিষ্ঠা কেমনে হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, মুসলমানদের ক্ষমতা দেওয়ার পরে প্রথম তারা নামাজ কায়েম করবে। তার মানে বোঝা গেল নামাজ তেল মেরে মেরে দাওয়াত দেওয়ার বিষয় নয়, নামাজ হলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করার বিষয়। আর নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে গেলে রাষ্ট্রের ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে। আর এই জিনিস অনেকে পছন্দ করে না, না 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 রাজনীতি ভালো না। কথা ঠিক, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদের রাজনীতি ঠিক নয়, কিন্তু ইসলামী রাজনীতি করা আপনার জন্য ফরজ। কথা কর না কে? যেরকম নামাজ ফরজ, যেরকম হজ ফরজ, যেরকম জিকির ফরজ, একই রকম জমিনে দিন কায়েমের জন্য কোরআনের রাজনীতি করা কি? এ ফতোয়া মুখস্থ করেন, রাজনীতি করা কি? এ রাজনীতি করা কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। ওই মদিনার ভেতরে রাষ্ট্রটা গঠন করার পরে আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আজ এটা বললেই বিপদ, এটা বললেই বিপদ। দেশের কিছু মানুষের ধারণা হলো হুজুরদের কাজ হলো মসজিদের মধ্যে আযান দেবে, সময় মতো নামাজ পড়াবে, বিয়ের দিনে বিয়ে পড়াবে, মানুষ মরে গেলে জানাজা পড়াবে, জিয়ারতের দিনে মিলাদ পড়ে খাবে। এদের কাজ শুধু মসজিদ মাদ্রাসার ভেতরে, সমাজের মধ্যে কোনো কাজ নাই। হুজুরদের মসজিদ মাদ্রাসা দেওয়ার পরে আর জালেমেরা পুরো জমিনটা দখল করে ফেলেছে, ভাগ করে দিয়েছে। ভাগ ভাগ বোঝেন না? যে হুজুরদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পুরো জমিন শুধু জালেমেরা থাকবে, অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। উমর ফারুক ছিল অর্ধ পৃথিবীর খলিফা, আবার মদিনার মসজিদুন নববীর ইমাম। তার মানে রাসূলের সুন্নাত হলো যেই ব্যক্তি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আমার কথা কি বোঝা যায়? তাহলে আগামী নির্বাচনে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সমর্থন করব তাকে, ভোট দেব তাকে যে মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। আমার কথার সঙ্গে কি একমত? আমি আপনাদেরকে বলবো না জামাতের লোক ভোট দেন, বিএনপিকে দিয়েন না, এটা আমি বলবো না। আমি রাসূলের আদর্শ এবং সুন্নাত বলবো। রাসূলের সুন্নাত, যিনি মসজিদের ইমাম হবে তিনি সমাজের ইমাম হবে। ভোট আপনারা তাকে দেবেন যে সমাজও চালাবে, মসজিদের ইমামতিত্বও করতে পারবে। আর এমন লোককে যদি সমাজের ক্ষমতায় বসান, এরা সুদ ঘুষ দুর্নীতি করবে না। আর কোরআনবিহীন মূর্খ জাহিলদের ক্ষমতা দেন, এরা কোটি টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করবে। এই বাংলাদেশে আমাদের প্রিয় ভাই মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রিত্ব করেছে। 1 টাকার দুর্নীতি তাদের বিরুদ্ধে কেউ বের করতে পারেনি। তারাই প্রমাণ করে গেছে আলেমগণ যদি সংসদে যায় আর দেশের নেতৃত্ব দেয় 1 টাকার দুর্নীতি হবে না, এই দেশটা সোনার বাংলাদেশ হবে। সুতরাং আল্লাহর কোরআনের বিধান হলো সব ফরজের বড় ফরজ জমিনে দিন কায়েম করা। ওই দিন কায়েমের জন্য এই বাংলাদেশে নতুন করে একটা সুযোগ এসেছে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, এক দল আসে আর এক দল চলে যায়, এক দল আসে আর এক দল চলে যায়, কেউ কোরআন কায়েম করে না। কথা কন না গা? সুতরাং আগামীর নির্বাচনে আমরা তাদেরকে সমর্থন করব যারা কোরআন প্রতিষ্ঠার কথা বলবে। আমি বলতে চাই 54 বছরে বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। ওই আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
এ তাকবীর হচ্ছে না। এই চাচা লাভ দে ওটা, কিন্তু তাকবীর স্লোগান পুরোটা পারে না তো। এ মাঝখান থেকে একজন ধরে থেকে তাকবীর দেন তো দেখি। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আলোচনা চলছে চলছে, তাহলে বলেন কিসের শাসন লাগবে? আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। ব্যক্তিকেও সৎ হতে হবে, সাথে আল্লাহর কোরআনও লাগবে। এই দুইটা জিনিস যদি একতা হয়ে যায়, ওই দেশের মধ্যে আল্লাহ জান্নাতের সুখ দান করবে ইনশাআল্লাহ বলেন। আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার সম্মানকে বৃদ্ধি করে দেয় কে? এই ছেলেবেলাই বসো দেখি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি গভীর রজনীতে ঘর থেকে বের হবার পর আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। রাতের বেলা খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ওই ঘরের মধ্যে ঘুম পাড়তিছে। এমন সময় আমার নবী আস্তে করে যাওয়ার পরে বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোর বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ে করার আগে না পরে? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের ভেতরে ওই 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে দেশের ভেতরে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে, রমনার বটমূলে পার্কে পার্কে লেকের ভেতরে কত যুবক যুবতী, কপত কপতি, প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। এই 14ই ফেব্রুয়ারিতে যে যুবক যুবতী গুলো কুকুরের মতো জোড়া লাগে লাগে প্রেম ভালোবাসা মহব্বত করে, চিৎকার করে বলেন তো এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? এ কথা কর না কে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ। একটা কথা ভালো করে বুঝবেন, বাংলাদেশে বিয়ের আগে যারা প্রেম ভালোবাসা করে এদের পরিচয় হলো কুকুর। কুকুর এরা নির্দিষ্ট সময় ভালোবাসা করে, সারা বছর ভালোবাসে না। যখন দেখবেন কার্তিক মাস আসে, জোরে বলেন কি মাস? কার্তিক মাস আসলে রাস্তা ঘাটে ওতে ঘাটে জোড়ায় জোড়ায় কুকুর এরা প্রেম করে। জীবনে কি একদিনও দেখেননি? এই যে গত 4 বছর আগে কুমিল্লা থেকে কিছু দাওয়াতের তাবলিকের মেহনতের লোক আমাদের বগুড়াতে এসেছে, আর 2টা কুকুর এমন ভাবে প্রেম ভালোবাসা শুরু করেছে, হুজুর এদেরকে দেখার পরে বলতেছে সে সে কুকুরগুলো লড়ে না, ঢাসের লাগান চাই আছে। আস্তে করে আমি যাওয়ার পরে কুকুরের কাছে এনজুরবি নুরিল্লা চোখের দিকে চোখ দিয়ে বলতেছিলাম, ক্যারে কুকুর তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি ওতে ঘাটে আরা জঙ্গলে যাইয়া কর, সদর রাস্তায়। কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। এই জন্য বলছি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা হলো কার্তিক মাসে কুত্ত দিবস। এ কথা কর না কা? এই জন্য আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস। বললে কি কষ্ট হবে? যারা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে। এ যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন আমার রসুল খাদিজার কোথায় চুম্বন করেছে? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কপালের মধ্যে চুম্বন করার সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। রসুল ডাক দিয়ে বলে, খাদিজা রে
তুমি ঘুম থেকে উঠেছো, খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ এই গভীর রজনীতে আমার কপালের মধ্যে আপনি কেন চুম্বন করলেন জানতে চাই। খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কারণ বলেন। রাসূল বলে খাদিজা রে তোমার কপালের ভেতরে চুম্বন করার কারণ হলো এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে আমাকে বলে দিয়েছে রে খাদিজা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুইটা সুসংবাদ আছে। চিৎকার করে বলেন সুসংবাদ আছে কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেয় না, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আর বেশি কোন কষ্ট দেব না, মনোযোগ দিয়ে বুঝবেন। ডান দিকে যারা আছেন কথা বলবেন, বাম দিকে যারা আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে চেয়ারে মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে, জোরে হলো না? এই কথা বলার পরে খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ দুইটা সুসংবাদ গুলো কি কি বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাক দিয়ে বলে খাদিজা রে তোমার জন্য প্রথম নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি সর্বপ্রথমে কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার যত সম্পদ ছিল ইসলামদের জন্য মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছো। আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে জান্নাত তোমাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সরাসরি একজন মহিলাকে সালাম দিয়েছিল, বলেন তো দেখি সেই মহিলাটার নাম কি? আরো জোরে বলেন। এই কথা বলার পরে খাদিজা কান্না করা শুরু করলেন। রাসূল বলে খাদিজা এত খুশির সংবাদ শোনার পরে তোমার চোখের মধ্যে কেন পানি, কেন কান্না করো, কান্নার কারণটা কি দয়া করে বলো তো দেখি। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দেছে, আমি তো মূর্খ সূর্খ মানুষ, কোরআন হাদিসের তেমন জ্ঞান আমার জানা নাই, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে এই বিষয়টা তো আমার জানা নাই। আমার মনের মধ্যে বড় ভয় হয় আল্লাহর সালামের জবাব দিতে গিয়ে বড় ভুল হয়ে যায় নাকি, আল্লাহর সঙ্গে বড় বেদবি হয়ে যায় নাকি। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর সালামের জবাব দিতে পারবো না, আমার অন্তরে বড় ভয় হয়, আপনি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। এই কথা বলার পর আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। খাদিজা চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কি সংবাদ আছে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে খাদিজা রে দুই নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে, আল্লাহ শুধু তোমাকে সালাম জানায় নাই, আল্লাহ বলে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল বলে খাদিজা কেন মুস্কি মুস্কি হাসো? খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, এর চাইতে বড় পাওয়ার তো আর কিছু নাই, এই জন্য মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে খাদিজা আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, কিন্তু তোমার কাছে প্রশ্ন করি বলো তো তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে, কে জান্নাতি নারীদের সর্দারনি হবে দেখি তুমি বলতে পারো নাকি? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে সরাসরি সালাম জানাইছে, আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আমার মনে বলে আমি জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলে না রে না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবে এই কথাটা সত্য, কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবে না। তার কারণ হলো জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তোমার পেটের মধ্যে থেকে জন্মগ্রহণ করেছে, যার নাম হলো খাতুনি জান্নাত ফাতেমা। জান্নাতি নারীদের সর্দারনি হবে, তার নাম কি?
আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা শোনার পরে আপনারা কিন্তু মনের মধ্যে আনন্দ পাইলেন, কিন্তু খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ আমাকে সালাম জানাইয়া দিল, জান্নাতি বলে ঘোষণা করে দিল, অথচ আমি হব শুধুমাত্র জান্নাতি। আর আমার পেটের বদ্ধনি জন্মগ্রহণ করেছে, আমার মেয়েটা হবে জান্নাতি নারীদের সর্দারনি। তার মানে বোঝা গেল মায়ের চাইতে সন্তানের দাম কম না বেশি? আরো জোরে বলেন। সন্তানের মতো যদি সন্তান হয়, সন্তানের দাম বেড়ে যায়, কিন্তু সন্তান যদি খারাপ হয় দাম বাড়ে না কমে?